সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নারী বিষয়ক কিছু প্রশ্নের উত্তরে নিজের মতাদর্শ ব্যক্ত করেন। এই ইন্টারভিউয়ের বেশ কিছু প্রশ্ন থাকলেও সবচেয়ে স্পর্শকাতর জায়গা ছিল নারীদের ভবিষ্যৎ নিয়েই। কারণ আমির সাহেবকে যখন প্রশ্ন করা হয় যে আপনার দলে কতজন নারীকে এবছর আপনারা মনোনয়ন দিয়েছেন, উনি বলেন একজনকেও নয়। এখন মেনে নিলাম এই বছর তারা একজন যোগ্য নারী প্রার্থী পায়নি। তো এরপরই যখন প্রশ্ন করা হয় আপনার দলে কি কখনো কোনো নারী প্রধান আসতে পারবে, তিনি সরাসরি উত্তরে বলেন যে ইটস নট পসিবল। কারণ হিসেবে তিনি বলেছেন আল্লাহ তো সবাইকে সমানভাবে বানায়নি। পুরুষেরা যেমন বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবে না, তেমনি নারীরা নাকি দেশ চালাতে পারবে না। অবশ্য প্রশ্নকর্তা ওখানে তাকে এক চুল ছাড় দেননি। তাকে প্রশ্নকর্তার অভাবে বলে যে গত ৩০ বছর যাবৎ বাংলাদেশে তো নারী রাষ্ট্রপ্রধানই ছিল। তখন ডাক্তার সাহেব বলেন সেটা নাকি তাদের পার্টির সিদ্ধান্ত ছিল, আমাদের না। শুনতে অনেক ফানি তাই না? কারণ ডাক্তার সাহেবের দল তো জোটে যাওয়ার আগ থেকেই জানতেন যে ওই দলের প্রধান নাই। তাহলে জোটে গেলেন কেন? আদর্শের থেকে কি ক্ষমতা সেই সময় মুখ্য হয়ে গিয়েছিল নাকি? কিন্তু আপনাদের তো নাকি ক্ষমতার কোনো লোভ নেই, আপনারা তো দুর্নীতিবাজ না, আপনারা চাঁদাবাজি করেন না, তাহলে আদর্শ কোথায় ছিল তখন? এরপর ডাক্তার সাহেব বলেন নারীরা নাকি প্রেগনেন্সি জনিত কারণে ফুললি ফিট না রাষ্ট্রকে সার্ভ করার জন্য। আই মিন ফর এভরি সিঙ্গেল টাইম ফুললি ফিট না। রাষ্ট্রের কাজে ডেইলি ছুটতে হয়, তো অলওয়েজ তাই প্রস্তুত মানুষ দরকার। এখন আমি প্রশ্ন করতে চাই ডাক্তার সাহেবের বয়স কত? গুগল করে দেখলাম ৬৭ বছর। আমি তো বলতেই পারি ডাক্তার সাহেব আপনার থেকে তো ৩০ বছরের কোনো যুবকের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য শারীরিক সক্ষমতা বেশি। আপনি ডাক্তার মানুষ, আপনি আমার মতো অর্থনৈতিক ছাত্রের চেয়ে এসব অনেক ভালো যান। আমি না হয় অর্থনীতির ভাষায় আপনাদের ২৬টি পলিসিকে সামনে একদিন ধরে বাজাবো। সেটা যদি দেখতে চান তো কমেন্ট করে আর শেয়ার করে এই ভিডিওর রিচ আপনাদের বাড়াইতে হবে, আর সাথে ফলো করে রাখতে হবে যেন আমার আগামী ভিডিওগুলো আপনার ফিরে যায়। কাইম ব্যাক টু দ্য টপিক, যেখানে এদেশের পুরুষের গড় আয়ু ৭৩ বছর, আপনি ডাক্তার সাহেব ৬৭ বছর বয়সে রাজনীতিতে পড়েন কি? আর আপনি ৬৭ বছর বয়সে রাজনীতিতে আসলে যদি রাজনীতি হালাল হয়, তাহলে কোনো নারীও তো এই বয়সে রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারে। ৬৭ বছর বয়সে কোনো নারীর সন্তান প্রসব করার ইচ্ছা হয় কি না, সেটা আমি আপনার কাছে জানতে চাই ডাক্তার সাহেব। কোনো বাঙ্গু অলরেডি চলে গেছে আমার কমেন্ট বক্সে এটা লিখতে যে পিরিয়ডের কারণে সব নারীকেই মাসে ৪ থেকে ৫ দিন অসুস্থ থাকতে হয়, তাই সে রাষ্ট্রের কাজ করতে পারবে না। তো মাননীয় পিরিয়ড কবি, আপনার গর্ভধারিণী মাকে কতদিন দেখেছেন পিরিয়ডের জন্য ঘরের কাজ বাকিয়ে রাখতে? কতদিন দেখেছেন বাইরে অফিস যাওয়া বন্ধ রাখতে? নারী এতও দুর্বল না স্যার, দুর্বলতা আপনাদের মানসিকতায়। এগুলো মূলত বাকোয়াস। আসল বিষয়টা হচ্ছে এখানে ধর্মীয় বোরামি। দিনে এক ওয়াক্ত নামাজ না পড়া বাঙালি ধার্মিক ব্যক্তিবর্গের কাছে একখানা হাদিস খুব ফেমাস, যে নারী রাষ্ট্রের ক্ষমতায় গেলে নাকি ধ্বংস অনিবার্য। অর্থাৎ ইসলাম নাকি এটাকে সমর্থন করে না। তো স্যারেরা, আজকের ভিডিওতে আমরা ধর্মের আলোকেই দেখব যে কুরআন এবং হাদিস এই বিষয়ে আসলে কি বলে। টাইম ফর দ্য ইন্ট্রো। আফটার আ ভেরি লং টাইম গাইজ, মাই নেম ইজ প্রভাব, ইউ আর ওয়াচিং এমপি টক্স অ্যান্ড এমপি স্টার্স। আপনি আপনার জীবনে এমন কয়টা হাদিস শুনেছেন যেগুলো আসলে জাল হাদিস? আমি জানি আপনাদের মাঝে এমন একজনও নেই যে একটাও শোনে। অর্থাৎ হাদিস নিয়ে বিতর্ক থাকতে পারে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে উপরের স্থান কিসে? কুরআনে। তাহলে আমরা আগে কুরআনের আলোকে দেখি যে কুরআনে এ বিষয়ে কিছু আছে কিনা, তারপর আমরা হাদিস দেখব। তো সূরা আন-নামলের ২৩ নম্বর আয়াত থেকে যদি আপনি একটু খেয়াল করেন, ইন্নী ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া আলাইহা আরশুন নাযীম, যার অর্থ আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি, তাকে সবকিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন রয়েছে। আমি এখন আপনাকে ঘটনাটা বলি। হযরত সুলাইমান আলাইহিস সালাম অপেক্ষা করছিলেন হুদহুদের জন্য। এরপর হুদহুদ এসে তাকে বার্তা দেয় সাবা নামক স্থানে একজন নারী রাজত্ব করছেন। এই সাবা মূলত আজকের দিনের ইয়েমেনের একটি স্থান। তার কাছে সবকিছু থাকার মানে হলো যে সে রাষ্ট্রটি ভালোমতো পরিচালনা করা হচ্ছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা ছিল তারা সূর্যের পূজা করত। সাবার রাই থেকে শুরু করে পুরো জাতি সূর্যের উপাসনা করত। সুলাইমান আলাইহিস সালামের কাছে এই জিনিসটা ভালো লাগেনি। তিনি সাবার রানীর কাছে চিঠি পাঠান এবং তিনি তাকে বশ্যতা স্বীকার করতে বলেন। রানী ছিলেন বুদ্ধিমতী এবং দূরদর্শী। তিনি তার সভাসদদের সাথে পরামর্শ করলেন। সভাসদরা বলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, বাকি তা রানীর ইচ্ছে। কিন্তু রানী এখানে একটা চমৎকার উত্তর দেন। রানী বললেন, রাজা বাদশারা যখন কোনো জনপদে ঢোকে তখন তারা সেই জনপদকে বিপর্যস্ত করে দেয় এবং সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে।
তিনি বরং সুলাইমানকে উপহার পাঠিয়ে সমঝোতা করতে চাইলেন। অর্থাৎ রানী যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। রানীর যেই জ্ঞান সেই সময় ছিল তা আজকের দিনের বড় বড় শাসকদেরও নেই। যাই হোক, এরপর সুলাইমান এসব দেখে রানীর উপর আবার প্রহিত হন। তিনি তার অনুগত জিন এবং ফেরেশতাদের বলেন, কে এই জনপদকে নিশ্চিহ্ন করতে পারবে। তবে তার রাগ যখন একটু কমে, তিনি সিদ্ধান্ত নেন রানীকে পরীক্ষা করা। তিনি এক জিনকে বলেন রানীর প্রাসাদকে স্ফটিকের বানিয়ে দিতে, দেখি রানী চিনতে পারে কিনা। রানীকে তা দেখানো হলে রানী দেখে বলে এটা তারই প্রাসাদ। সুলেমান তাকে ভিতরে প্রবেশ করতে বলে এবং রানী বুঝে যান যে এটা তার প্রাসাদ না এবং আত্মসমর্পণ করেন। এই রানীর নাম ছিল বিলকিস, যেটা আপনারা আজকে অবধি ইসলামিক একটি নাম হিসেবে ব্যবহার করেন, কিন্তু এই নাম কুরআনে কোথাও উল্লেখ নেই। এতক্ষণে বুঝে গিয়েছেন যে নারীর শাসন আসলে সমস্যা ছিলই না, ছিল কেবল সূর্যের পূজা করা। আল্লাহ তাআলা চাইলে এইখানেই তো বলে দিতে পারতেন যে নারীর শাসন হারাম বা নিষেধ, কিন্তু তিনি তা করেননি। বরং এইখানে নারী বিলকিসকে একজন জ্ঞানী রানী হিসেবেই উপস্থাপন করা হয়েছে। এই অংশটা আপনি সূরা আন-নাবলের আয়াত 23 থেকে 44 অবধি পড়লে পেয়ে যাবেন। তাহলে কুরআনে কিন্তু এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। বাকি থাকে কি? হাদিস। আচ্ছা, আসেন এইবার তাহলে হাদিসটা দেখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একটি কথা দিয়ে আল্লাহ জঙ্গে জামালের সময় আমাকে বড়ই উপকৃত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এ খবর পৌঁছালো যে পারস্যের লোকেরা কিসরার মেয়েকে মানে দ্বিতীয় খসরুর মেয়েকে তাদের শাসক নিযুক্ত করছে, তখন তিনি বললেন, সে জাতি কখনো সফল কাম হবে না যার তাদের শাসনভার কোনো স্ত্রী লোকের হাতে অর্পণ করে। আমি জানি কনটেক্সট না জানলে আপনার মাথায়ও জিনিসটা একেবারেই ঢুকবে না। অফকোর্স আমার ভিডিও আপনি দেখতেইছেন মানে আপনার কনটেক্সট লাগবে। রানী বোরান্দক ছিলেন 630 থেকে 632 সাল পর্যন্ত ইরানের সাসানীয় সাম্রাজ্যের রানী। তিনি ছিলেন রাজা দ্বিতীয় খসরু এবং বাইজেন্টাইন রাজকন্যা মারিয়ার কন্যা। তিনি ইরানের ইতিহাসে শাসন করা মাত্র 3 জন নারীর মধ্যে দ্বিতীয়, অন্যজন হলেন পার্থিয়ার মুসা এবং বোরানের বোন আজারমিদোকট। 628 সালে তার ভাই দ্বিতীয় কাভাত তার পিতাকে ক্ষমতাচ্যুত করে এবং মৃত্যুদণ্ড দেন, যার ফলে বোরানের সমস্ত ভাই এবং সৎ ভাইদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর দ্বারা সাম্রাজ্যের মধ্যে ভগ্নাংশবাদের একটি যুগের সূচনা হয়। দ্বিতীয় কাভাত কয়েক মাস পর যখন মারা যান এবং তার 8 বছর বয়সী পুত্র তৃতীয় আরদাশিদ তার স্থলাভিষিক্ত হন, যিনি প্রায় 2 বছর শাসন করার পর ইরানি সামরিক কর্মকর্তা শারবারাজ কর্তৃক নিহত হন এবং তিনি ক্ষমতা দখল করেন। বোরান শীঘ্রই সামরিক কমান্ডার ফারুক হরমিজদের সহায়তায় সিংহাসনে আরোহণ করেন, যিনি তাকে শারবারাজকে উৎখাত করতে সহায়তা করেছিলেন। তিনি এবং তার বোনই ছিলেন একমাত্র বৈধ উত্তরাধিকারী যারা সেই সময়ে শাসন করতে পারতেন। বোরান একটি ক্ষয়িষ্ণু সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, যার দুটি প্রধান উপদল পার্সিক এবং পার্থিয়ান নামক সম্ভ্রান্ত পরিবারের মধ্যে গৃহযুদ্ধ জড়িয়ে পড়েছিল। তিনি তার পিতার স্মৃতি ও প্রতিপত্তি পুনর্জীবিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তার পিতার রাজত্বকালে সাসানীয় সাম্রাজ্য তার বৃহত্তম আঞ্চলিক পরিধিতে বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ তার পিতার লেগেসি ছিল হিউজ। তবে খুব অল্প সময়ের মধ্যেই তার স্থলাভিষিক্ত হন দ্বিতীয় খসরুর ভাগ্নে শারবারাজ, যার রাজত্বকাল তার চেয়েও সংক্ষিপ্ত ছিল। তার স্থলাভিষিক্ত হন আজারমিদোকট, যিনি ছিলেন পার্সিকদের মনোনীত। এর পরপরই তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং ফারুক হরমিজদের পুত্র রোস্তম ফারুকজাদের নেতৃত্বে পাহালবারা তাকে হত্যা করে, যিনি বোরানকে সিংহাসনে পুনর্বহাল করেন। ফলে দ্বিতীয়বারের মতো তাকে রানী ঘোষণা করেন। তার দ্বিতীয় রাজত্বকালে ক্ষমতা বেশিরভাগই রোস্তমের হাতে ছিল, যা পার্সিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং বিদ্রোহের দিকে পরিচালিত করে এবং বোরানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার স্থলাভিষিক্ত হন তার ভাগ্নে তৃতীয় ইয়াজদেগের, যিনি শেষ সাসানীয় শাসক ছিলেন। যদিও তার দুটি শাসনকাল স্বল্পস্থায়ী হয়েছিল, তবুও তিনি ন্যায়সঙ্গত আইন বাস্তবায়ন, অবকাঠামো পুনর্গঠন, কর কমিয়ে এবং মুদ্রা তৈরির মাধ্যমে ইরানের স্থিতিশীলতা আনার চেষ্টা করেছিলেন। কূটনৈতিকভাবে তিনি তার পশ্চিমা প্রতিবেশী বাইজেন্টাইনদের সাথে সুসম্পর্ক কামনা করেছিলেন। তাদের কাছে একটি দূতাবাস পাঠিয়েছিলেন, যা সম্রাট হেরাক্লিয়াস দ্বারা সাদরে গ্রহণ করা হয়েছিল। গল্প শুনে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে ঘটনা কি। বোরান্দক কোনো ক্লিওপেট্রা টাইপ ফিগার না, তিনি বড়জোর 1 বছরের জন্য ক্ষমতায় ছিলেন। সেই সময় সাসানীয় সাম্রাজ্যে যাবৎ ছিল তাকে আপনি বাংলার শশাঙ্কের মৃত্যুর পরের মাৎসেন্নাই যুগের সাথে তুলনা করতে পারেন, যেখানে একের পর এক ব্যক্তি সিংহাসনে যাচ্ছিল, ক্ষমতাচ্যুত হচ্ছিল এবং মৃত্যুবরণ করছিল। আপনি যদি জাতির ধ্বংসের কথা বলেন, তাহলে সেখানে ক্ষমতায় নারী যাচ্ছে নাকি পুরুষ সেটা ফ্যাক্টই ছিল না।
শাসক ভালো না হলে যেই রাজা হোক না কেন ধ্বংস তো অনিবার্য। বরং বোরান দত্ত ওই 1 বছরে দেশের ইকোনমি ঠিক করতে যা স্টেপ নিয়েছিলেন তার জন্য ঐতিহাসিকদের কাছে তিনি আজও স্মরণীয়। হাদিসটা তাহলে আসলো কই থেকে? জাল হাদিসের তো ভাই অভাব নাই। হতেই পারে এটাও কোনো জাল হাদিস, হতেই পারে তিনি কোনো কনটেক্সটকে কেন্দ্র করে এই কথাটি বলেছিলেন, হতেই পারে তিনি ব্যঙ্গ করে বলেছিলেন, আবার হতেই পারে হযরত উমরের বুঝতে ভুল হয়েছে, হতেই পারে উমরের বর্ণনা করতে কোথাও ভুল হয়েছে, আবার হতেই পারে উমরের থেকে জিনিসটাকে লিপিবদ্ধ করার সময় কোথাও ভুল হয়েছে। ইউ নেভার নো। বাট আপনাকে যদি আমি কুরআন আর হাদিসের মধ্যে যেকোনো একটা বাছতে বলি, আপনি তো নিশ্চয়ই কুরআনকে বেছে নিবেন, তাই না? কুরআনে তো নারী শাসন নিয়ে কোনো প্রকারের নিষেধাজ্ঞা নেই। বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেই সময়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী। নিজ বুদ্ধিতে ভেবে দেখিয়েন, যার নিজের স্ত্রী একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন, তিনি এমন মিসোজিনিস্টিক মন্তব্য করবেনই কেন? বাকিটা আপনার ধর্ম, আপনার বিশ্বাসের ব্যাপার। পৃথিবীতে শুধু আজকের দিনে না, হাজার হাজার বছর আগে থেকেই অনেক নারী শাসক ছিল, যোগ্য হলে আগামীতেও আসবে। আপনি ক্রোয়েশিয়ার বিখ্যাত প্রেসিডেন্টকে দেখেন, আপনি বর্তমানে নিউজিল্যান্ডের গভর্নর জেনারেলকে দেখেন, আপনি বেনজির ভুট্টোকে দেখেন, আপনি শিবাবে বন্দ্যোপাধ্যায়কে দেখেন, আপনি ইন্দিরা গান্ধীকে দেখেন, আপনি হাসিনাকে দেখেন, আর আপনি খালেদা জিয়াকেই দেখেন। পলিটিক্যাল অর্গানাইজেশনে এসব মিসোজিনিস্টিক আচরণ অন্তত 21 শতকে আর চলে না। আপনারা নিজেদের ইসলামী দল দাবি করে খিলাফত বাদ দিয়ে গণতন্ত্রের ভোট করেন, ফেরেশতা সেজে জান্নাতের টিকিট বিক্রি করেন, কিয়ামতের পর মিজানের পাল্লার সাথে দাড়িপাল্লার তুলনা করেন, নারী শাসনের বিরোধিতা করেন, আবার জোট করতে হলে ক্ষমতার লোভে ঠিকই নারী নেত্রীর মন্ত্রিসভায় চলে যান। আপনারা হলেন ধর্ম ব্যবসায়ী, যারা দেশের নিরীহ ধর্মীয় ভয়ে থাকা মানুষদের মনের ভয়ের ফায়দা তুলতে চান। ইসলামে আপনাদের জন্য একটা বিশেষ ত্যাগ আছে, ত্যাগটা হলো মুনাফেক। আপনারা কেবল ব্যক্তিস্বার্থ উদ্ধার করতে ধর্মের নাম ভাঙ্গায় খান, লালসালু উপন্যাসের মজিদ পীরের মতো। হিন্দু ধর্মে একটা চমৎকার শ্লোক মনে পড়ে গেল, যদা হৃদয় ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজান্মকম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এর অর্থ হলো, যখনই ধর্মের অধপতন ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি সাধুদের রক্ষা করতে, দুষ্কৃতকারীদের বিনাশ করতে এবং ধর্ম সংস্থাপন করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। ঠিক যেমন আপনাদের মতো মজিদ পীরের উত্থান হলে আমাদের মতো সৈয়দ ওয়ালিউল্লাহরা এই ভিডিওর মতো উপন্যাস নিয়ে মানুষকে জ্ঞানের বার্তা দিয়ে থাকে। আসলে একটা পাল, 30টা পাল, 100টা পাল আর 300টাই পাল, নারী বিদ্বেষী হয়েন না। দেশের 51% জনগণকে পিছনে ঠেলে সামনে এগানো যায় না। দলীয় প্রধান হিসাবে আপনাদের এমন বক্তব্য দেশের বাঙ্গু জনতাকে আরও উশৃঙ্খল হতে প্রশ্রয় দেয়। ভেবেছিলাম ভিডিওটা ছোট হবে, বাট আমি আসলে লিখতে ধরলে আবার থামি না। বেঁচে থাকলে দেখা হবে আবার জলদি। দিস ইজ মুনতাসির প্রভাব, সাইনিং আউট। Thanks for watching.